এই শবে বরাতের কাজ। শবে বরাতে আমরা কি করব? শবে বরাত সারা রাত শুধু হালুয়া রুটি খাবো। হালুয়া রুটির একটা ঝামেলা আছে, কিন্তু হালুয়া রুটি শবে বরাতের হালুয়া রুটি কথাটা আমি একটু পরিষ্কার করি। যে কোনো বিষয়ে যদি এটা মুস্তাহাব হয় আর এটাকে কেউ যদি ওয়াজিব মনে করেন, কাজটা ভালো, কিন্তু এই কাজটা ওয়াজিব যদি কেউ মনে করেন, মুস্তাহাব কাজকে যদি কেউ ওয়াজিব মনে করেন, তাহলেই কিন্তু ভেজাল হয়ে গেল। আমরা আচ্ছা বলেন, রুটি চাউল দিয়া বা ময়দা দিয়া যাই দিয়া বানান, রুটি খাওয়া হালাল না হারাম? হালাল তো। হালুয়া সুজি দিয়া তৈরি করেন আর যাই দিয়া তৈরি করেন, হালুয়া খাওয়া হালাল না হারাম? আপনি যে কোনো দিন খাইতে পারেন, যে কোনো দিন আপনি খাইতে পারেন। রমজানুল মুবারকেও পারেন, রজব মাসেও পারেন, মুহররম মাসেও পারেন, শাবান মাসেও পারেন। নরমালি আমরা হালুয়া রুটি খাই, এটা হালাল, কোনো সমস্যা নাই। যদি আমরা বলি শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে, খাইতেই হবে, শবে বরাতে হালুয়া রুটি না খাইলে মানে হবে না, যদি এটাকে আবশ্যক মনে করি তবেই ঝামেলা হয়ে যাবে, তখনই এটা নাজায়েজ হয়ে যাবে। খেয়াল করছেন? আর এই বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইয়া না দেওয়ার কারণে একদল মানুষ আছে সরাসরি তারা বলতেছে শবে বরাতে হালুয়া রুটি এটা হচ্ছে হারাম। সরাসরি আপনি কোন কিতাবে পাইছেন শবে বরাতে হালুয়া রুটি হারাম? কোন কিতাবে পাইছেন? দুনিয়ার কোনো কিতাবের মধ্যে লেখা নাই যে শবে বরাত তার মানে শাবান মাসের মধ্যবর্তী রাত্রে হালুয়া রুটি খাওয়া হারাম। পৃথিবীর কোনো কিতাবের মধ্যে লেখা নাই। মানুষকে আপনি মাসআলাটা বুঝাইয়ে দেন, বুঝাইয়ে দিলেই তো হইল। মশলাটা হইল হালুয়া রুটি আপনি খান, শবে কদরেও খান, শবে বরাতে খান, ঈদের রাতে খান, যখন ইচ্ছা তখন খান, এটা শরীয়ত আপনাকে নিষেধ করে না, এটা হালাল। কিন্তু শবে বরাতে হালুয়া রুটি খাওয়া একটা ইবাদত, খাইতেই হবে, এটা করতেই হবে, এইটা যদি মনে করেন, তখন আপনি মুস্তাহাবকে ওয়াজিব করার কারণে আপনি কি হয়ে গেছেন? অপরাধী হয়ে গেছেন। এইটা তখন ঝামেলা হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি? এখন যদি নরমালি হালুয়া রুটি কারো পছন্দ থাকে, শবে বরাতে খাইতে পারেন, তবে ইবাদত মনে করে খাওয়া যাবে না, এটা খাওয়াই লাগবে শবে বরাতে, এটা মনে করে খাওয়া যাবে না। গেল হালুয়া রুটির ঝামেলা। শবে বরাতে যদি কোনো মানুষ কোনো আমল নাই করেন, মনে করেন কোনো মানুষ কিছুই করলেন না, শুধুমাত্র এই রাত জাগ্রত থাকলেন, না ঘুমাইয়া জাগ্রত থাকলেন, এই রাতের বেলা না ঘুমাইয়া জাগ্রত থাকাটাও আলাদা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একটা সুন্নত পালন করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে জাগ্রত থেকেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাত্রিতে জাগ্রত থাকা এটা হলো স্বতন্ত্র একটা ইবাদত, একটা সুন্নত। আচ্ছা, 2 নম্বর, এই রাত্রে ইবাদত বন্দেগী করে কাটানো, এইটা হলো নবীজির আরেকটা সুন্নত। এই রাত আপনি কি ক্যারেম মারবেন? ক্যারেম টাইম পাস করার জন্যে ক্যারেম মানবেন? তো আজকাল তো ক্যারেমের দরকার নাই, আছে আমাদের এই যন্ত্র আছে, এই যন্ত্র। আর কিছু যদি নাই থাকে, এইটার মধ্যে ফেসবুকে ঢুকলে আর ফজরের আগে আপনি বের হইতে পারবেন না। ঘুম যখন আপনাকে একদম মাথা টাথা ঘুরে ফেলবে, প্রচণ্ড ঘুমের ধাক্কায় যখন মাথা ঘুরাবে, তখনই এই ফেসবুক বন্ধ হতে পারে। তাহলে ফেসবুক এই যে ঢুকলেন, এমন নেশাগ্রস্ত হয়ে গেলেন যে আর থামাথামি নাই। যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দাবান্দি তোমাদের কি চাওয়ার আমার কাছে চাও, তোমাদের কি আমি দিতে চাই, আমার দুয়ার খোলা রেখেছি তোমাদেরকে দেওয়ার জন্যে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, চাও আমি দিব, চাও দিব, যা চাইবে তাই দিব। আর আমরা ওই দিকে না তাকাইয়া ফেসবুক নিয়ে মশগুল থাকলাম। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি না বেজার? বেজার হবেন। এই জন্য এই রাত্রিতে আমরা খামাখা সময় নষ্ট করব না। এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমরা এই রাতটা অতিবাহিত করব। আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই বলে আমিন। এই রাতে আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, আমরা জিকির করব, আল্লাহর কাছে দোয়া করব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। এই রাত্রিতে আমরা কোরআনে পাক তেলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব। ঠিক ইবাদত বন্দেগী এবং বেশি বেশি দোয়া করার মাধ্যমে এই রাতটা আমরা অতিবাহিত করব।
এটাও নবীর একটা সুন্নত। আরেকটা সুন্নত হলো এই রাতে কবর জিয়ারত করা। এই রাতে কি করা? শবে বরাতে কবর জিয়ারত করা, এটা সুন্নত। কবর জিয়ারত এমনিতেই তো ভালো কাজ, যে কোনো সময় কবর জিয়ারত করা যায়, কিন্তু শবে বরাতে কবর জিয়ারত করা এই রাতের জন্য একটা সুন্নত আমল। শবে বরাতের জন্য একটা কি সুন্নত আমল, যে শবে বরাত আমরা যেন বেশি 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, বেশি বেশি দোয়া করার মাধ্যমে এই রাতটা যেন আমরা কাটাই। শবে বরাত সম্পর্কে বিভিন্ন জায়গায় একটা কথা আমি অনুরোধ করি, আজকের এই মাহফিলে সেই অনুরোধটা আমি করতে চাই। বিভিন্ন এলাকায় মসজিদে শবে বরাতে বিরাট ওয়াজ মাহফিল, মসজিদের ইমাম সাহেব দ্বারা কুলাইতে না পারলে বাহিরাত থেকে একজন হজরত, একজন আলিম সাহেব, একজন বক্তা আমরা দাওয়াত দিয়া নিয়ে আসি, যাতে এশার পর থেকে বয়ান শুরু হয় এবং রাত 12টা 1টা পর্যন্ত বয়ান চলতেই থাকে। রাত 12টা 1টা পর্যন্ত বয়ান হইল, শবে বরাতের বয়ান হয়ে যাওয়ার পরে মিলাদ শরীফ, তারপরে সিন্নি টিন্নি থাকলে পঞ্চায়েতি সিন্নি খাইয়া আমরা মনে করলাম শবে বরাতের কাজ এই শেষ। তাম্মাত বিল খায়ের, তাম্মাত বিল খায়ের হয় না, তাম্মাত বিল সার হবে। যদি এই ঠিক এই 1টা 2টায় আমরা মিলাদ পড়ে আর সিন্নি খাইয়া যদি মনে করি শবে বরাত এখানেই শেষ, ইতি টানলে কিন্তু সর্বনাশ। আসল সময় যেটা, এমনিতেই শবে বরাত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই রাত, পুরাটা রাত হলো মর্যাদা সম্পন্ন। এর মধ্যে ভালোর মধ্যে আরো ভালো শেষ রাত্রের যে সময়টা, এই রাত্রে আমরা কি করলাম, যাইয়া ঘুমাইলাম, যে রেস্ট নেই, কাজ তো শেষ, শবে বরাত পালন হয়ে গেছে, এখন বাদ বাকি ফজরের নামাজ পড়বো, মাঝখানে একটু বিশ্রাম নেই, একটু ঘুমাই। এর চাইতে বড় বুকামি আর কিছুই হইতে পারে না, এর চাইতে বড় বুকামি আর কিছুই হইতে পারে না। আপনি শবে বরাত কি পালন করলেন? ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার সময় কি শবে বরাত? শবে বরাত তো আমলের রাত্রি, এই রাত্রে শুধু আমল করবেন। ওয়াজ যদি শুনতে হয় শবে বরাত সম্পর্কে, শবে বরাতের ফজিলত, আমল করার নিয়ম, এগুলো আপনাদের শুনতে হয়, আগের দিন আপনি শুনেন, অন্য সময় শুনেন। এই রাতটা তো ওয়াজ শোনার সময় রাত নয়, এটা আমল করার রাত। এই জন্য আমি অনুরোধ করব এখানে দায়িত্বশীল যারা আছেন, অনেক মসজিদের মুতাল্লি সাহেব বা মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এখানে থাকতে পারেন। আমি অনুরোধ করব, শবে বরাতে কোনো ওয়াজ মাহফিল নয়। হ্যাঁ, হইতে পারে এশার নামাজের পরে ইমাম সাহেবকে নিয়া আপনারা মিলাদ শরীফ একটা পড়তে পারেন, কিছু সময় জিকির আজকার করতে পারেন, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে কিছু সময় দোয়া করলেন, তারপর শেষ। এরপরে একা একা ইবাদত, নফল ইবাদত, একা একা আমরা ইবাদত বন্দেগী করব। খেয়াল করছেন? আরেকটা অনুরোধ, সেটা হলো ক্যালেন্ডারের মধ্যে ফজরের সময় দেখবেন। সাধারণত আমাদের মসজিদগুলোতে যেই ফজরের আজান হয়, এটা ওয়াক্ত ঢোকার প্রায় অনেক মসজিদে আধা ঘন্টা পরে, কোনো মসজিদে আরও বেশি পরে কি হয়, ফজরের আজান হয়। তো শবে বরাতে এই রাত্রিতে অনেক মানুষ পরের দিনে রোজা রাখার যাদের ইচ্ছা, তারা কিন্তু এই রাত্রিতে সেহরি খান। তো গ্রামের মানুষ মনে করেন ফজরের আজান হইলেই সেহরি খাওয়ার সময় শেষ। গ্রামের মানুষ মনে করেন যে ফজরের আজান হইলেই কি হয়, সেহরি খাওয়ার সময় শেষ। ওইদিকে সময় তো শেষ হয়ে যায় আরো অনেক আগে, আজান হয়ে দেরিতে। তো আমি অনুরোধ করব, শবে বরাতের ফজরের আজানটা নামাজের ক্যালেন্ডার দেখে, নামাজের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে যেন আজানটা দেওয়া হয়। আমরা এই বিষয়টা আমি অনুরোধ করছি, ইমাম সাহেবান, মুয়াজ্জিন সাহেবান, মসজিদ কমিটির দায়িত্বশীল বৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আপনারা বিষয়টা একটু খেয়াল রাখবেন। শবে বরাত হোক, শবে মেরাজ হোক, বা যেই বিশেষ বিশেষ রাতগুলোতে মানুষ ইবাদত বন্দেগী করেন এবং পরের দিন রোজা রাখেন, স্বাভাবিক, এই রাতের ফজরের আজানটা যেন ক্যালেন্ডার দেখে ওয়াক্ত মতো, ওয়াক্তের সাথে সাথে যেন আজানটা দেওয়া হয়।